হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা আমাকে ইউটিউব থেকে দেখছো বা ফেসবুক থেকে দেখছো সবাইকে আমি আমন্ত্রণ জানাই। সরি, আমি না ঠিক ভালোভাবে বলতে পারছি না, ভয়েস রেকর্ড করতে পারছি না, কারণ এটা আমার ফার্স্ট ভ্লগ ভিডিও। মানে এর আগে কোনো দিন আমি এরকম ভ্লগ ভিডিও বানিয়ে তাতে ভয়েস মানে এডিটিং করা, সেটা আমি কোনো দিনই করিনি। আজকে আমার এটা ফার্স্ট ভিডিও। তো আমাকে প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো, আমি যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। তো আমি এখন ফার্স্টলি সকালবেলা স্নান সেরে এখন একটু নিজের স্কিনটাকে প্যাম্পার করে নিচ্ছি, কারণ সারাদিন কাজের মধ্যে নিজের স্কিনটাকে প্যাম্পার করা হয় না। যদিও বা মাঝে মাঝে একটু ফাঁকা টাইম পেলে স্কিনটা মানে রূপচর্চা যেটা আমরা বাংলাতে বলে থাকি সেটা করে থাকি। তো আজকে আমি সকালবেলা স্নান করেছি, বাট এত ওয়েদারটা মানে ঠান্ডা, বাইরে কদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমি আজকে চুলটা ভেজাইনি, কারণ আমি প্রত্যেকদিন চুল ভিজিয়ে কী যে মুশকিলে পড়ি। মানে আমি কেন, প্রায় যাদের বড় চুল আছে, মানে মেয়েদের ক্ষেত্রে চুল ভিজিয়ে সেটা শুকনো করা অত্যন্ত কষ্টের একটা বিষয়। তো আজকে আমি চুল ভেজাইনি। এখানে আমি দেখতেই পাচ্ছ গোলাপ জল একটু নিয়ে মুখে করে ভালোভাবে ড্যাব ড্যাব করে লাগিয়ে সেটাকে পাখা থেকে আমি শুকিয়ে এনে আবার একটু সানস্ক্রিন ইউজ করে নিলাম। তো কারণ আমাকে এখন রান্না করতে যেতে হবে, বাইরের ওয়েদার মেঘলা হলেও রান্না আমাকে করতে হবে, তাই জন্য আমি সানস্ক্রিনটা ইউজ করে নিই। আর সানস্ক্রিন এমনিতেও মেঘলা ওয়েদার বা সানি ওয়েদার যে কোনো সময় ইউজ করা ভালো। তো আমি আমার ঠোঁটেও ভালোভাবে লাগিয়ে দিলাম, কারণ আমার ঠোঁটটা দিন দিন একটু মানে কী বলবো, রুক্ষ হয়ে যাচ্ছে, ব্ল্যাক স্পট পড়ে যাচ্ছে। আমি জানি না কেন, তোমরা যদি জেনে থাকো প্লিজ আমায় কমেন্ট করে বলবে। তো সেখানেও আমি একটু সানস্ক্রিন মেখে একটু গলাতেও মেখে নিলাম। তো এই আমার এই সকালবেলা ছোট্ট রূপচর্চা, যেটা আমি কোনো দিন করতে সময় পাই বা কোনো দিন পাই না। তো তোমরা যারা এরকম সকালবেলা উঠে রূপচর্চা করে থাকো প্লিজ কমেন্ট করে জানাবে কিভাবে রূপচর্চা করো তোমাদের। সেরকম আমাকেও একটু টিপস দেবে, কারণ আমি মানে মোটামুটি করে থাকি, অতটাও বেশি পারি না। তো লিপ বাম নিয়ে লিপসে দিলাম, আর বাকিটা একটু হাতে কি করব, হাতে আঙুল লেগেছিলো, সেটাকে আমি আমার হাতে অ্যাডজাস্ট করে নিলাম। তারপর এখানে আমি কিছু একটা খুঁজছিলাম, হ্যাঁ ময়শ্চারাইজারটা খুঁজছিলাম, তো ওটাও নিয়ে ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নিলাম। আর বন্ধুরা, তোমাদেরকে বলি যে মানে বিবাহিত জীবনটা সত্যিই কেমন আলাদা হয়ে যায়। মানে বিয়ের আগে মেয়েদের ক্ষেত্রে যেরকম তার পরিবেশ বা যেরকম তার অভ্যাসগুলো থাকে, বিয়ের পর সত্যি অভ্যাসগুলো অনেকটাই চেঞ্জ হয়ে যায়। অনেকটাই বলতে প্রায় 70% মতো তো চেঞ্জ হয়েই যায়, আর বাকি থাকলে 30% সেটাও কোনো ক্ষেত্রে হয় না। তো আমিও সেই পর্যায়ে মোটামুটি চলছে বিয়ের আগের অভ্যাসগুলো কাটিয়ে নিয়ে বিবাহিত জীবনে নতুন অভ্যাস, সকাল সকাল উঠে স্নান করা। আগেও করতাম বিয়ের আগে, কিন্তু সব দিন হয়ে উঠতো না, বাট বিয়ের পর ঠান্ডা হোক গরম হোক সেই একই জিনিস। তো এটাও আমি গলাতে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম ভালো করে। তারপর আমি চুলটাকে আঁচড়াবো। চুল আঁচড়া মানে আমার চুল এই বর্ষাকালে এত পরিমাণ চুল উঠছে, কি বলবো, আর প্রচুর পরিমাণে চুল উঠছে, যার জন্য চুলটা আঁচড়াতেও আমার ভয় লাগে মাঝে মাঝে, কারণ চিরুনিতে এত চুল লেগে থাকে সে বলার বাইরে। এবার আমি এখানে দেখো রান্না করার আগে সমস্ত কিছু জোগাড় করছিলাম, তখন মানে পেঁপেটা জোগাড় করা হয়নি। তো আমি এখন লাঠি নিয়ে পেঁপে পাড়তে যাচ্ছি। এটা আমাদেরই পেঁপে গাছ, আমাদের ওই মানে বাইরটাতে হয়ে আছে, দরজাটার বাইরেই গাছটা হয়ে আছে। তো এই ফার্স্ট টাইম আমি পেঁপে পাড়তে গেছি বিয়ের পর। তো প্রথমে ভয় লাগছিল, তারপর চেষ্টা করলাম যে না করি একবার, দেখি পারতে পারি কি না। তারপর একটা ছোটো মানে সরু বাঁশ নিয়ে হালকা, তো আমি গেছি পেঁপে পাড়তে। প্রথমে হচ্ছিল না ঠিক, আর একটু হলে আমি উল্টে পড়ে যেতাম। এখানে স্লিপ খাচ্ছিল, বর্ষাকাল তো
তো কাদা চারিপাশেই স্লিপ খাচ্ছিল। তারপর অবশেষে ওখানে অনেকগুলোই হয়েছিল পেঁপে, মোটামুটি 2টো বড় পেঁপে ছিল, তার মধ্যে থেকে আমি একটা পেড়ে নিয়েছি। আর পেঁপেটা দেখো কোথায় পড়ে গেছে, আমি আবার মুখ বাড়িয়ে দেখলাম, দিয়ে আমি বলি যে যাই গুলিয়ে নিই। ভয় লাগছিল ওখানটায় একটু, মানে ঘাস বন এত হয়ে গেছে, ভয় লাগছিল। দেখো আমি এবার রান্নার জোগাড় করতে বসে গেছি, সমস্ত কিছু এবার আনাজ কাটবো। তো পেঁপেটাই আগে আমি হাতে নিয়ে দেখিয়ে দিলাম আমার কতটা মজা হচ্ছিল পেঁপেটা পাড়ার পর, যেন মনে হচ্ছিল ওটাকেই আগে কাটি। তো আমি প্রত্যেকটা সবজি এখানে নিয়ে বসে গেছি। কাঁচকলা ছিল, ডাঁটা ছিল, টমেটো ছিল, তারপর পেঁপে ছিল। তো সমস্ত একটা মানে ইচ্ছে ছিল যে শুক্তোর মতো করা, কিন্তু উচ্ছেটা ছিল না বলে তাই জন্য আর শুক্তো হয়নি। শুক্তোর মতো হয়েছিল, তবে করবো ভেবেছিলাম বড়ি দিয়ে। তারপর কুঁদরি আলু ভাজা করবো বলে কুঁদরিগুলো নিয়ে বসে গেছি। এবার আমি আনাজ কুটবো। তো আনাজ কাটার পর রান্না টান্না একেবারে করে তোমাদের কাছে আবার আসবো গল্প করতে। এদিকে রান্না আমার প্রায় শেষের মুখে, কুঁদরি আলুটা ভেজে নিয়েছি, ওদিকে উনুনে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো এদিকে আমি গ্যাসেতে রান্নাটা করে নিচ্ছি। শুক্তোটা প্রায়, শুক্তো বলবো কি বলবো আমি জানি না, বড়িটা আগে ভেজে নিয়েছি, তারপর কড়াইতে সবজিগুলো এখন তেলেতে নাড়ছি। তো আমার পটাশে রান্নাটা হয়ে যাবে। এই ব্যবসা আমি সরষাও বেটে নিয়েছিলাম, মশলা বেটে নিয়েছি, শুধু এখন শেষের অপেক্ষা, কখন শেষ হবে রান্নাটা। রান্না করাটা যেন উফ, কী আর বলবো। এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, বাট মেঘের যে অবস্থা সেই মানে ওয়েদারটা হঠাৎ করে এতটাই খারাপ হয়ে গেল। খারাপ বলবো কি ভালো বলবো আমি বুঝতে পারছি না। একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হবে কি সুন্দর, ঘুমাবো, খাবো দাবো, ঘুমাবো, কিন্তু তারই মধ্যে আমি এখানে দেখো কী কাজটা করেছি, হলুদ এবং লঙ্কা গুঁড়ো রোদে দেবো বলে বের করেছি। মানে সে হয়ে যায় না, মানে অনেক দিন ধরে ডিব্বাতে থাকলে, তো তাই জন্য আমি বের করে শুকোতে দেবো বলে ওর কাছে জামা কাপড়ও মিলে রেখেছি। হঠাৎ করে দেখো মেঘের এমন ওয়েদার, এগুলোকে আমাকে এক্ষুনি গুছোতে হবে। তো বন্ধুরা তারপর আবার কথা বলতে আসছি। তো এইগুলো আমি গুছিয়ে নিই চটাপট। এইদিকে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে জি। আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিছু একটা খাচ্ছি, ওটা আমি ছোলা ভাজা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম, টাইম পাস একটু। তারপর এদিকে আমাদের রান্না বাড়া হয়ে গিয়েছিল, খাবো বলে সবাই। ভাতটা বেড়ে দিলাম, বাবার জন্য ভাতটা বেড়ে দিলাম। হয়তো তোমরা দেখতে পাবে আমি বাঁ হাতে সার্ভ করছি, বাট ওটা বাঁ হাতে না, ভিডিও ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরাতে ছিল, সামনের ক্যামেরাতে ছিল, তো তাই জন্য ওটা মনে হচ্ছে। হ্যাঁ, তো খাওয়া দাওয়া করে এই যে আমি তরকারি আর সব নিয়ে চলে আসছি। আমাকে একটু ইগনোর করো, কারণ আমার চুলের অবস্থা, সে শুয়ে পড়েছিলাম তো চুলের অবস্থা খারাপ হয়ে গেছে, তো আমার চুলটাকে একটু ইগনোর করো। এদিকে খাওয়া দাওয়ার পর আমার আবার একটু স্কিন কেয়ার স্টার্ট হয়ে গেছে। তারপর বিকেল না প্রায় সন্ধে হতে গিয়েছিল, তখন আমি কী করলাম, চাউমিন করার জন্য সমস্ত কিছু প্রস্তুত করলাম। চাউমিনের সাথে সাথে সেদিন ছিল মোমো, তাই জন্য আমি এদিকে মোমো সস করার জন্য তাড়াতাড়ি রেডি করে ফেললাম, মানে সসটা করবো বলে। চিলিটা আমি তাড়াতাড়ি ভেজে এবার সেই সসের জন্য টমেটো করে গ্রেট করে সেগুলোকে আমি সসের জন্য তৈরি করছি। আর কে এইভাবে সস বানাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। মোমোর সস তোমরা ঘরে বানাও না এমনি সস দিয়েই খেয়ে নাও? আমি একটু চিলি ফ্লেভারের সস চাইছিলাম, যেটা আমাদের বাড়িতে ছিল না, তাই জন্য আমি ওটা বাড়িতেই নিজে থেকে বানানোর চেষ্টা করেছিলাম। এটা আগেও করেছিলাম, খুব ভালো টেস্ট হয়েছিল এই মানে সসটার, চিলি সসটার। তো সেটা আমি তাই জন্য আবার ট্রাই করলাম। বিয়ের পর এটা আমার ফার্স্ট আমি মোমো করছি আমার শ্বশুরবাড়িতে, কেমন হবে সেটাই দেখার বিষয়। তবে হ্যাঁ, লাস্ট পর্যন্ত রেজাল্ট কিন্তু ওয়াও, খাওয়ার পর ওয়াও হয়েছিল। তো এখানে আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছিলাম। তো প্রথমেই সসটা তৈরি করে নিচ্ছিলাম। তো এখানে দেখো অনেকক্ষণ পর সসটা যখন ভাজা হয়ে গেছে তখন দেখতে পাচ্ছ, কিন্তু টমেটোটা তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে টমেটোটা এখনও পর্যন্ত একটু ডালা যেন হয়ে আছে, এখনও পুরো মিহি যেন হয়নি, বাট অ্যাট লাস্ট তারপর হয়ে গিয়েছিল। আর এখানে আমার রেডি দেখতেই পাচ্ছ মোমো অ্যান্ড চাউমিন। তোমরা দেখে বলো কেমন হয়েছে।
তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকো।